দিনার রহমতুল্লাহ আলাইহি ওলায়তি ভাইবার আগে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির একটা কন্যা সন্তান ছিল, সেটা মারা গেল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি নিজের কন্যা সন্তানের মহব্বতে ইশকে আর ভালোবাসায় আর টানে এমন খান্দন জমিন আরম্ভ করলা, খানি দানি বাদ দিয়া, পরিবার পরিজন ছাড়িয়া, নিজর খাবড় সুবড়র লোক ছাড়িয়া শুধু খান্দন আর শুধু খান্দন, শুধু পাগলের অবস্থা হয়ে গেল। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সন্তানর টানে, সন্তান হারানোর বেদনায় খান্দিতে খান্দিতে পাগল হইয়া রাস্তা দিয়া একদিন হাঁটিয়া যাইতরা। ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হইলা, একদিন ঘুমের প্রয়োজন হইল, একটা গাছের নিচে হঠাৎ পড়িয়া ঘুমাইলা। যখন মালিক ইবনে দিনারের ঘুম লাগলো, কিতাবর মাঝে স্পষ্ট ভাষায় লেখা, মালিক ইবনে দিনারের চক্ষুর সামনে একটা খাপ ভাসিয়া আইল। মালিক ইবনে দিনারে খাবর মধ্যে দেখুন এমন একটা ভয়ঙ্কর সাপ। মালিক ইবনে দিনারে ফরমান, এত ভয়ঙ্কর সাপ তো আমার জীবনে দেখি নাই, কিন্তু জীবনে এমন ভয়ঙ্কর সাপ এ জমিনে আছে, সেটা আমি মালিক ইবনে দিনারে জীবনেও কল্পনা করি নাই। এত কঠিন, এত ভয়াবহ একটা সাপে আমারে কুদাইতে আছে, আর আমি মালিক ইবনে দিনার আগে হইয়া দৌড়াইতে আছি। দৌড়াইতে দৌড়াইতে মরুভূমি পার হইয়া হঠাৎ গিয়া একটা পাহাড় পাইলাম। পাহাড়ের কিনারে, পাহাড়ের নিচে গিয়া পাইলাম একজন বৃদ্ধ লোক। শরীরের মধ্যে মাংস নাই, একদম হালকা, একদম রুগামুখা, সাদা কাপড় লাগাইল শরীর, সাদা রুম, সাদা পাগড়ি পরিহিত একজন লোক পাহাড়ের কিনারায় আপনার নিচে খাড়া হইয়া আছে। আমি যখন সেই বৃদ্ধ লোকের গিয়া সালাম জানাইলাম আর কইলাম, হে বৃদ্ধ বাবা যান, আমারে হৌ দেখেন এত ভয়ঙ্কর, এত ভয়াবহ একটা সাপে কুদাইতে আছে, তুমি যদি ও সাপ ঘুরে আপনার মারি লাইতা হয়তো আমার জানটা বাঁচি গেল নে। এ বৃদ্ধ বাবা যান, আমি আপনার সন্তানের মতো আপনার কাছে ও কথাটা চাই, আর ও ভয়াবহ সাপ গুত্তাকে আপনি আমারে বাঁচাও। মালিক ইবনে দিনারে কইল, আমি স্বপ্নের মধ্যে দেখি বৃদ্ধ বাবা আমারে ডাক দিয়া কইল, হে মালিক ইবনে দিনার, আমি তোমারে বাঁচাইতে পারি না, তোমারে বাঁচানোর শক্তি আমার মধ্যে নাই। সেই সাপ আমার তাকিয়া 1000 গুণ শক্তিশালী, সেই সাপরে দংশন, সেই সাপরে মারার মতো শক্তি আমার মাঝে নেই, সুতরাং আমি তোমারে বাঁচাইতে পারি না। আমি কেন যেহেতু আসি, আমার লাগি তোমার যেহেতু মোলাকাত হইছে, তোমারে একটা পরামর্শ দিতে পারি, তুমি আমার পিছনে দিয়া ও পাহাড়গুর মধ্যে উঠি যাও, না জানি পাহাড় দেখিয়া সাপ হয়তো ঘুরিয়া যাইতে কি পারে। মালিক ইবনে দিনারে ফরমাইন, আমি যখন পাহাড়ের মধ্যে গিয়া উঠলাম, পাহাড়ের চূড়ায় গিয়া দেখি এত সুন্দর বিল্ডিং, এত সুন্দর বালাখানা পাহাড়ের চূড়ায় বানাইয়া রাখা, এত সুন্দর সাজ সজ্জিত একটা বিল্ডিং, আর বিল্ডিং এর সামনে এত সুন্দর ফুল বাগান লাগাইল, আর ফুল বাগানের মাঝে দিয়া বিল্ডিং থেকে এত সুন্দর সুন্দর খসি খাসা বাচ্চা বার হইয়া আইতরা, কয়টা বাইর হইতরা, কয়টা সেই বিল্ডিং গোহামাইতরা, তারা খেয়ে খেলাইতরা, আনন্দ কতরা, এত সুন্দর লাগে আমার দেখিয়া। হঠাৎ দেখি আমার একটা বাচ্চায় দেখিয়া আরেকটা বাচ্চারে বালাখানার দিকে ডাক দিয়া হয়, হে বাচ্চা, তোমার বাবা আইসেন, তোমার বাবার লগে মোলাকাত করো। আমি ছায়া দেখি সেই বালাখানার তাকিয়া আমার সেই হারানো সন্তানটা পাগলর লাখান দৌড়ে দৌড়ে আমারে আঞ্জা করিয়া ধরে, আমার সালাম জানায় আর কয়, আব্বা জান, আপনি কেন কোথায় থেকে আইলা? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি কিতাবর মাঝে লেখছেন, আমি যখন আমার মেয়েটারে পাইলাম আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল, আমার চক্ষুর পানি হুটা হুটা হয়ে জমিনে পড়ে
কই গেল? আমার মেয়েটা আমি কুলো লইয়া আমার মেয়েটারে আমি চুমা দিতে লাগলাম, আর আমার মেয়েটারে কইলাম, মারে তুমি কেন কিলা? আমার মেয়েটাই কয়, বাবা আমি তো বড় আরামে আছি, বড় সুখে আছি, আমার চিন্তার আপনার প্রয়োজন নেই, আপনি হোক আপনি কেন কিলাইয়া হাজির হইলা? মালিক ইবনে দিনারে কিতাবের মাঝে লেখছেন, আমি আমার সন্তানটারে ডাক দিয়া কই, ও সন্তান, হে আমার মেয়ে, আমারে এত ভয়ঙ্কর একটা সাপে তাড়াইতে আছে, আর সাপটার থেকে বাঁচার লাগিয়া বৃদ্ধ লোকের কাছে যখন আইলাম, বৃদ্ধ লোকে আমারে এই পাহাড়ের ঠিকানা দিলা, যখন পাহাড়ে উঠলাম তখন তোমার লাগে মোলাকাত হইল। মালিক ইবনে দিনারে কিতাবের মাঝে লেখছেন, মেয়েটায় ডাক দিয়া কয়, ও আব্বাজান, আপনি চিনপাইছেন না নি এই সাপটা? আরে এই বৃদ্ধ লোকেরও আপনি কি চিনপাইলা না? হে বাবা, আপনি আমার তো বাবা, আপনি বাবারে আমি সম্মান করতাম, আপনি আমার বাবা হিসাবে যদিও সেই কথাটা হইতে পারি না, হে আমার বাবা, আপনার তাকি বড়, আপনার বুকা আপনার তাকি বড় আউয়া, আপনার তাকি বড় বেবুঝ আর কোনো মানুষ জমিন হতে পারে না। হে আমার বাবা, এই যে এত ভয়ঙ্কর সাপ আপনি আপনার জীবনে দেখছেন না, এবং এমন সাপ হইতে পারে সেটাও জীবনে কল্পনা করছেন না। ও আব্বা জান, এই যে ভয়ঙ্কর সাপ আপনারে তাড়াইতে আছে, এই ভয়ঙ্কর সাপ হইল কি আপনার জীবনের বদ আমল। নাউযু বিল্লাহ, আপনার জীবনের বদ আমল এত বেশি হইছে, এত ভয়ঙ্কর হইছে, এই সাপর রূপ ধারণ করিয়া আপনার জীবনের বদ আমলে আপনারে কুদাইতে আছে। আর এই যে বৃদ্ধ লোক, এই যে রুগা, এই যে হালকা পাতলা যেই লোক আপনি পাহাড়ের কিনারো পাইছেন, এই বৃদ্ধ লোক, এই আপনার রোগাক্রান্ত এই লোক অর্থাৎ আপনার জীবনের নেক আমল। হে আব্বাজান, আপনার জীবনের নেক আমল যেমনি ভাবে এই হালকা এই রোগাক্রান্ত বৃদ্ধ লোকটা, তেমনি ভাবে আপনার জীবনের বদ আমলের সামনে আপনার জীবনের নেক আমল তেমনি ভাবে হালকা হয়ে গেছে। আব্বাজান, দুনিয়ার দুকাত পড়িয়া, শয়তানের দুকার মধ্যে পড়িয়া, এমন ভাবে নেক আমলকে পিছনে রাখিয়া কবরের কথা চিন্তা না করিয়া, কিয়ামতের কথা চিন্তা না করিয়া, কিয়ামতের ভয়াবহতা তাকিয়া আপনি এমন পিছনে সরছেন, কিয়ামতের হাজারো আলামত সামনে আওয়ার পরে সেই কথাটা চিন্তা না করিয়া আপনি এমন ভাবে দুনিয়া মুখা হইছেন গো বাবা। বাবা, আপনার নেক আমলের নেয়ায় বদ আমল হাজার গুণ বাড়ি গেছে। এমন বদ আমল হইছে, আপনার নেক আমলে আপনার বদ আমলটা ধ্বংস করতে পারে না, কারণ আপনার নেক আমল হইতে বদ আমল হাজার গুণ বাড়ি গেছে। আব্বা জান, আমি আপনার মেয়ে হিসাবে আপনার সঠিক পরামর্শ দিয়ার, আব্বা জান, আমি আপনার মেয়ে অবস্থায় আপনার খোয়ার, আপনি মেয়ে মেয়ে হইয়া আমার মহব্বতে খান দিয়া দুনিয়ার জমিন করিয়া, নামাজ বাদ দিয়া, ইবাদত বাদ দিয়া, পরিবার পরিজন বাদ দিয়া, শরীরের আপনার পাক না পাকর দিকে লক্ষ্য না রাখিয়া, পাগলর বেশে গুড়া বাদ দিয়া, হে আমার আব্বা জান, আপনি যাইন গিয়া দোয়া করুন, বেশ বেশ করি নেক আমল হল করুন, বেশ বেশ করি নেক আমল হল করুন, জীবনের আপনার নেকির পাল্লা বাড়ি করুন, না হয় জাহান্নাম আপনার ঠিকানা হই জীব। ও মুসলমান, মালিক ইবনে দিনারে এমন ভাবে আয়া নেক আমল হল সেই ঘুম থেকে উঠার পরে আরম্ভ করলাম, সামান্য দিনের ভিতরে মালিক ইবনে দিনারে ওলায়তি জমিন লাভ করলা। সুবহানাল্লাহ। এর লাগি জমিনও আপনি আমি নেক আমল হল বেশ বেশ করে করা লাগবো। দুনিয়ার দুকাত পড়িয়া বদ আমল হল জানিয়া না জানিয়া করতে করতে নিজে কল্পনাও করছি না, চিন্তাও করছি না, নেক আমলের নিয়ে বদ আমল পাহাড়ের সমান হইয়া হারছে। আপনি আমি কবরের করিব হইয়া আসি, হাসরের করিব হইয়া হারছি, কিয়ামত আপনার আমার সামনে দরজাতে টুকি দেন, লেকিন আপনি আমার ই কত